হলো পাতলা করে পড়া, যেটাকে তাজবিদের পরিভাষায় কেউ কেউ বলেন পোর করা আর বারিক। পোর মানে মোটা, বারিক মানে পাতলা। তা পোর এবং বারিক এই পড়ার প্রথমত তিনটা নিয়ম আছে, সাধারণ নিয়ম। আর দুইটা নিয়ম আছে একটু ব্যতিক্রম নিয়ম। তো আমরা সাধারণ নিয়মগুলো আরেকবার বললে আপনাদের ব্যতিক্রম নিয়মগুলো বুঝতে সুবিধা হবে। এই জন্য আমরা সাধারণ নিয়ম আগে বলবো। তা সাধারণ নিয়ম হচ্ছে মোটা বা পোর করে পড়ার নিয়ম হচ্ছে আপনার তিনটা, আর পাতলা বা বারিক করে পড়ার নিয়ম হচ্ছে আরো তিনটা। মানে মানে একটা বিপরীতে আরেকটা আর কি। আমরা প্রথমে পড়বো মোটা করে পড়ার নিয়ম। প্রথমে আমরা কি করব, মোটা করে পড়ার নিয়ম দেখব। মোটা করে পড়ার নিয়মের মধ্যে প্রথম নিয়ম হচ্ছে র এর উপরে যদি জবর অথবা পেশ হয় তাহলে সেই রটাকে মোটা করে পড়তে হয়। সেই রটাকে মোটা করে পড়তে হয়, এটা হচ্ছে প্রথম নিয়ম। যেমন এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে র এর উপরে জবর, তাহলে আমরা কিভাবে পড়বো, রব্বিহি। তার মানে এখানে মোটা করলাম কিভাবে, আমি রাব্বিহি বললাম না, এটাই মোটা। আমি যে রাব্বিহি বললাম না, এটাই হলো মোটা। বুঝেছেন সবাই? জি। জি। আচ্ছা, তারপরে দেখেন রব্বিকা সিরত, সিরত, র, র, জিহ্বা দেখবেন মাঝখানে একটু ফুলে ওঠে। সির, মোটা যেহেতু তাহলে জিহ্বা মোটা হবে। তাহলে মোটা মোটা পড়তে গেলে কি করতে হয়, জিহ্বা একটু মোটা করতে হয়। এই তিনটা গেল মোটার নিয়ম। এরপর এখানে দেখেন রিস্কুন, এটা হলো পাতলা। কারণ কি, রয়ের নিচে জের। এখানে আরেকটা কথা বলে রাখার দরকার, রয়ের উপরে জবর বা দুই জবর, পেশ বা দুই পেশ, এই কন্ডিশনে রটা মোটা হবে। আর পাতলা হবে রয়ের নিচে জের বা দুই জের। এরপরে দেখেন রব্বিহিম, রব্বি কুমা, ওয়া রসুলাহু, জিক্রি, আবার রব্বি আকসারু। এখানে দেখেন র মোটা, র এর উপরে পেশ হয়েছে। আকসারু, আকসারু, ইবেরহিমা, আমরি, এখানে র জের। এরপরে তারপরে উদাহরণ দেখতে পাচ্ছি আমরা যে রব্বানা আকসারুহুম, 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 এটা রুটা মোটা হয়েছে। কাসীরান, এখানে রটা মোটা, দুই জবর, রটা মোটা হবে। আজরিন, আজরিন, এখানে রটা পাতলা হবে, কারণ কি, দুই জের। তাহলে আমরা এখন শুধু এতটুকুই জানলাম যে রয়ের উপরে জবর বা পেশ হলে রটা মোটা করতে হয়, আর রয়ের নিচে জের হলে পাতলা করতে হয়। সাথে সাথে দুই জবর, দুই পেশ, এক জের সাথে দুই জেরও পাতলা। তাহলে দুই জবর দুই পেশ হলে মোটা, দুই জের হলে পাতলা। এটা এক নম্বর নিয়ম গেল। দুই নম্বর নিয়ম দেখেন, র সাকিন, তার পূর্বের অক্ষরে জবর। মনে রাখতে হবে, দ্বিতীয় নিয়ম হচ্ছে র সাকিন হবে, কিন্তু তার পূর্বের অক্ষরে কি হবে, জবর হবে। তাহলে ওই রটাকে মোটা করে পড়তে হবে। যেমন ওয়াল আরদি, ওয়াল আরদি, ওয়াল আরদি, তাহলে কি হলো, আরদি, দি, দি, ওয়াল আরদি, আল আরদি, আরসালনা, আরসালনা। এখন কেউ যদি বলে আরসালনা, আরসালনা যদি কেউ বলে তাহলে উচ্চারণটা কি হলো না, তাজবিদের রুলস অনুযায়ী হলো না। বুঝেছেন? তাহলে আর জি। র মোটাটা মোটা করতে হবে। আর কেমন যেন
মানে একটা জিনিস নিচের দিকে পড়ে আবার কেমন যেন একটু ফুলে উঠলো। আর মানে কলকলা না, আর সালনা, এটা হলো র সাকিন তার পূর্বের অক্ষরে জবর। এরপর র সাকিন তার পূর্বের অক্ষরে জের হলে কিন্তু পাতলা হবে। ওয়াউস বীর, ওয়াউস বীর, ওয়াউস বীর, বীর পাতলা। এরপরে র সাকিন তার পূর্বের অক্ষরে পেশ হলে মোটা হয়। আল কুরআনু, আল কুরআনু, আল কুরআনু আকবার, আকবার, আকবার মোটা। আল আরশি, আল আরশি র সাকিন তার পূর্বের অক্ষরে জবর মোটা। পাতলা হলো ফির আউনা, র সাকিন তার পূর্বে জের। তাহলে মোটা হচ্ছে র সাকিনের পূর্বে জবর বা পেশ হওয়া, আর পাতলা হলো র সাকিনের পূর্বে জের হওয়া। দ্বিতীয় নিয়ম গেল। তৃতীয় নিয়ম, এই নিয়মগুলো কিন্তু সাধারণ নিয়ম। তৃতীয় নিয়ম হচ্ছে, দেখেন সবকিছুর ক্ষেত্রে কিন্তু জবর আর পেশ রিলেটেড, আর পাতলার ক্ষেত্রে জের রিলেটেড। তাহলে ওয়াল ফজর, এখানে র সাকিন তার পূর্বের অক্ষরে সাকিন, তার পূর্বে জবর বা পেশ, মাথায় রাখতে হবে। র সাকিন তার পূর্বের অক্ষরে সাকিন, তার পূর্বে জবর বা পেশ, তার মানে র পূর্বের সেকেন্ড লেটার, তার পূর্বে থার্ড লেটারে জবর হতে হবে। র এর পূর্বে সেকেন্ড লেটারে মানে সাকিন, এবং তার পূর্বে থার্ড লেটারে কি হবে, জবর বা পেশ। সেই ক্ষেত্রে রটা মোটা হবে, আর জের হলে পাতলা হবে। ওয়াল আসর, ওয়াল আসর, শুক্র, শুক্র, এই তিনটা হলো মোটা। পাতলা হলো হিজর, র সাকিন তার পূর্বের অক্ষরে সাকিন, তার পূর্বে জের। তার মানে আলটিমেটলি আমাদের মাথায় রাখতে হবে জবর আর পেশের সাথে মোটার সম্পর্ক, আর জেরের সাথে পাতলার সম্পর্ক। তো এই তিনটা হচ্ছে সাধারণ নিয়ম ছিল। আজকে আমরা চলে যাব ব্যতিক্রম নিয়মে। ব্যতিক্রম নিয়মটা একটু ভালোভাবে শুনতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছেন র সাকিন তার পূর্বে কি আছে, জের আছে। তো সাধারণভাবে এই নিয়মটা হলো র সাকিন তার পূর্বে জের হলে রটা পাতলা করতে হয়, রটা পাতলা করে পড়তে হয়। কিন্তু যদি র সাকিন তার পূর্বে যদি জেরও হয়, তবুও রটা মোটা হবে। কোন শর্তে? তারপরে যদি হরফে ইস্তিলা, হরফে ইস্তিলা বলা হয় যে অক্ষরগুলো কি হয়, উঁচু ধ্বনি হয়। কি হয়, উঁচু ধ্বনি। যেমন সহজ একবারে, অধ্বনি। সদ, ওয়া ধ্বনি এক কথায়, সদ, দদ, ত, জ, ক, খ, গ। সদ, দদ, ত, জ, চারটা কিন্তু সিরিয়াল আছে। সদ, দদ, ত, জ। আরেকটা কি, আর দুইটা কি, আর তিনটা হলো গইন, ক, ক কফ, মানে গইন, কফ, খ। খ মানে খ, গ মানে গইন। তাহলে র সাকিন তার পূর্বে জের হলেও রটা মোটা হয় তখন যখন তার পরবর্তী অক্ষর হয় হরফে ইস্তেলার সাতটি অক্ষরের কোনো একটি অক্ষর। সাতটি অক্ষর কি কি? সদ্দ, তজ, ক, খ, গ। ক, খ, গ। বাংলা ক, খ, গ মনে রাখলে হয়ে গেল। বাংলা ক, খ, গ পাশাপাশি না? তো এখানে ক মানে হচ্ছে কফ। কফ, কফ কেন? কফ জবর ক হয় না? আর খ মানে হচ্ছে কি, খ জবর খ। আর গ হচ্ছে গইন জবর গ। তার মানে এই সাতটি অক্ষরের কোনো একটি অক্ষর যদি র সাকিন তার পূর্বে জের হওয়ার পরে র সাকিনের পরে হয়, অর্থাৎ র সাকিনের পূর্বে জের, আর র সাকিনের পরে হলো হরফে ইস্তেলার অক্ষর। হরফে ইস্তেলার অক্ষর সদ্দ, তজ, ক, খ, গ। এই সাতটা অক্ষরের কোনো একটি অক্ষর আসলে ওই রটাকে মোটা করে পড়তে হয়। এটা হলো এক্সেপশনাল নিয়ম। কিভাবে এক্সেপশনাল হলো?
যে র সাকিনের পূর্বে জের হলে তো পাতলাই হওয়ার কথা। তাহলে আমরা কিভাবে পড়বো এটা? বিল মিউ, বলেন সবাই, বিল মিউ, بالمرصاد বিল মিউ সদ, بالمرصاد বিল মিউ সদ, بالمرصاد قرطاسين، قرطاس قرطاسين، قرطاس فرقة، فرقة فرقة، فرقة তাহলে এখানে কি হবে? মিউ সদ مرصاد قرطاسين قرطاس فرقة। فرقة এই ব্যতিক্রম নিয়ম গেল মোটা। এবার পাতলার নিয়ম। র সাকিন তার পূর্বের অক্ষরে যদি ইয়া সাকিন হয় এবং তার পূর্বের অক্ষরে যদি জবর হয়, তাহলে ওই রটা পাতলা করে পড়তে হয়। কিন্তু আমরা নিয়ম পড়েছি কি, র সাকিন তার পূর্বে সাকিন, তার পূর্বে জবর হলে কি করতে হয়? মোটা করতে হয়। কিন্তু এখানে ব্যতিক্রম হচ্ছে, র সাকিনের পূর্বে ইয়া সাকিন হলে ব্যতিক্রম, অন্য কোনো অক্ষর না। কিন্তু শুধুমাত্র র সাকিনের পূর্বের অক্ষর যদি কি হয়? ইয়া সাকিন হয়, তখন তার পূর্বের অক্ষরে খেয়াল করতে হবে। তার পূর্বের অক্ষরে যদি জবর থাকে, তাহলে ওই রটাকে পাতলা করে পড়তে হবে। কিন্তু আগে আমরা নিয়ম পড়েছিলাম, র সাকিন তার পূর্বের অক্ষরে সাকিন, তার পূর্বে জবর বা পেশ হলে রটাকে মোটা করতে হয়। আর এখানে কি হবে? রটা পাতলা হবে। কারণ হলো ইয়া। কারণ কি? ইয়া। ইয়াটা একদিকে মাদের অক্ষর, অন্যদিকে লিনের অক্ষর। ইয়াটা কিসের অক্ষর? একদিকে মাদ, অপরদিকে লিন। কখন মাদ হয়? ইয়া সাকিনের পূর্বে জের হলে। আর লিন হয় যখন ইয়া সাকিনের পূর্বে জবর হলে। তাহলে এখানে আমরা কিভাবে পড়বো? খয়র, বলেন। এটা আমরা আরেকভাবে বলতে পারি, কিন্তু যদি ইয়া লিনের পরের অক্ষরে র সাকিন হয়, তাহলে র পাতলা হবে। এটাও সহজে বলতে পারি। তাহলে কি বলতে পারি এটা? যে ইয়া লিনের পরের অক্ষরে যদি রতে কি হয়? সাকিন হয়। ইয়ালিনের পরের অক্ষর, অথবা বলতে পারেন যে র সাকিনের পূর্বে যদি ইয়ালিন হয়, তাও বলতে পারেন। ইয়ালিন তো একটাই নিয়ম, এটা তো দ্বিতীয় নিয়ম নাই। তার মানে কি, ইয়ালিন কখন হয়? ইয়া সাকিনের পূর্বে জবর হলে ইয়ালিন হয়। তাহলে আমরা এভাবে বলতে পারি, সহজ যদি হয়, যে র সাকিনের পূর্বে যদি ইয়ালিন হয়, ইয়ালিন কখন হয়? ইয়া সাকিনের পূর্বের অক্ষরে জবর হলে ইয়ালিন হয়। তাহলে খয়ের। আর একটা জিনিস বলি, যে ইয়ালিনের পরে যদি সাকিন হয়, তাহলে কিন্তু মাদ হয়। সেই হিসেবে আমরা মাদ করতেছি, কিন্তু এমনি লিন কিন্তু মাদ হয় না। তয়র, সাইর, গয়ের, খয়ের, তয়র, সাইর, গয়ের। তাহলে এইগুলো হচ্ছে লিন। এগুলো কি? লিন। লিনের পরের অক্ষরে সাকিন, র সাকিন হলে, অথবা বলতে পারেন র সাকিনের পূর্বে ইয়া লিন হলে ওই রটাকে পাতলা করে পড়তে হয়। তাহলে মোটামুটি আমরা র এর নিয়মটা জানলাম। প্রথম নিয়ম আমরা বলেছি যে র হলো 5টা নিয়ম, তার মধ্যে 3টা হলো আপনার সাধারণ নিয়ম, আর 2টা হলো ব্যতিক্রম নিয়ম। 3টা সাধারণ নিয়ম হচ্ছে, যেমন রয়ের উপরে জবর পেশ হলে, অথবা রয়ের উপরে দুই জবর দুই পেশ হলে মোটা হয়, রয়ের নিচে জের হলে পাতলা হয়, র সাকিন তার পূর্বে জবর বা পেশ হলে মোটা হয়, র সাকিন তার পূর্বে জের হলে পাতলা হয়।
আর র সাকিন তার পূর্বের অক্ষরে সাকিন, তার পূর্বে যদি জবর বা পেশ হয় তাহলে রটা মোটা করতে হয়। র সাকিন তার পূর্বের অক্ষরে সাকিন, তার পূর্বে জের হলে রটাকে পাতলা করে পড়তে হয়। ব্যতিক্রম দুইটা নিয়ম হচ্ছে, যেখানে পাতলা হওয়ার কথা সেখানে মোটা হচ্ছে। কিসের কারণে? হরফে ইস্তেলার অক্ষর আসার কারণে। নিয়মটা হলো, র সাকিন তার পূর্বের অক্ষরে জের হলে পাতলা হওয়ার কথা, কিন্তু র সাকিনের পরের অক্ষর যদি হরফে ইস্তেলা সাতটার অক্ষরে কোনো একটা হয় তাহলে সেই রটাকে মোটা করে পড়তে হয়। সেই সাতটা অক্ষর হচ্ছে সদ, দ, ত, জ, ক, খ, গ। বুঝতে পেরেছেন? জি উস্তাদ জি, এই যে 7টা অক্ষর, মানে রটা সহ আর কি টোটাল 8টা অক্ষর, যেগুলোর উপরে জবর দিলে আ ধ্বনি হয় না, অ ধ্বনি হয়। হ্যাঁ হ্যাঁ, যেগুলো অধ্বনি হয়। এরপরে আমরা চলে যাচ্ছি হলো ব্যতিক্রম নিয়ম আরেকটা, যেখানে মোটা হওয়ার কথা সেখানে পাতলা হবে। যেমন র সাকিনের পূর্বে যদি ইয়ালিন হয়, আমরা একটা নিয়ম পড়েছি, র সাকিন তার পূর্বে অক্ষরে সাকিন, তার পূর্বে জবর। ইয়ালিনের ক্ষেত্রে ব্যতিক্রম, র সাকিন তার পূর্বের অক্ষরে যদি ইয়ালিন হয় তাহলে সে রটাকে মোটা করে পড়তে হয়। তাহলে এই 5টা নিয়ম আমরা ইনশাল্লাহ আপনাদেরকে আগামী ক্লাসে ভালোভাবে আপনাদের থেকে পড়া নিব, ফুল পড়াটা নিব, এবং সবাই নিয়মটা জেনে পড়বেন। নিয়মটা জেনে উস্তাদ, আমার পড়লে, একটা প্রশ্ন ছিল এই জায়গায়। বলেন বলেন। সেটা হচ্ছে এই যে হরফে ইস্তেলার পরে যে হরফে ইস্তেলার যে এখানে তো শুধু জের জবরের উদাহরণ, এটা কি জের পেশ যেটাই হোক সেটাই হবে না শুধু হ্যাঁ হ্যাঁ, জবরের ক্ষেত্রে? শুধু হরফে ইস্তেলা হলেই হবে। বললেই হইলো। আচ্ছা হরফে ইস্তেলা বা অধ্বনি হয় যে অক্ষরে, আসলে অধ্বনি হয় শুধুমাত্র যে অক্ষরগুলো হাই সাউন্ড হয়, হাই সাউন্ডিং লেটার আছে আরবিতে, সেইগুলো হচ্ছে না না সদ, দ, ত, জ, ক, খ, গ। এগুলো হাই সাউন্ডিং লেটার, এগুলো সাউন্ড একটু উঁচু হয়। যেমন দেখেন, আমরা যদি বলি সদ জবর স, দত জবর দ, ত জবর ত, জ জবর জ, তারপরে কি আবার ওস্তাদ জি, রটাও ওই কিন্তু দেওয়ান একই লেটার। না মিজানের না, মানে আমার একটু প্রশ্নটা ছিল কনফিউশন অন্য। হয়েছে, সবগুলাতেই জবর আমি দেওয়া তো বুঝেছি, হ্যাঁ। ওই হরফে এই ইস্তেলার জন্য অক্ষরে একটু জবর কনফিউশন। হলে হতে হবে নাকি সব ক্ষেত্রেই হবে? হরফে ইস্তেলার অক্ষর হলেই হবে, জবর হোক, জের হোক, পেশ হোক, যেটাই হোক। আচ্ছা ঠিক আছে। তো আমরা যেটা বলছিলাম, কফ জবর অ, খ জবর খ, গইন জবর গ। দেখেন সবগুলো কিন্তু দেখেন ও, 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 সবগুলো, অর্থাৎ সবগুলো অধ্বনি, এবং এই সবগুলো হচ্ছে মোটা হয়, হাই সাউন্ড। অক্ষরের একটা বৈশিষ্ট্য আছে, কিছু অক্ষর আছে উঁচু হয় এবং মোটা হয়, কিছু অক্ষর আছে শুধু মোটা হয়, উঁচু হয় না। যেমন র, র কিন্তু আসলে উঁচু ধ্বনি না, হাই সাউন্ডিং লেটার কিন্তু র না, র কিন্তু মোটা হয়, উঁচু হয় না। কি বুঝলেন? র মোটা হবে কিন্তু ধ্বনিটা উঁচু হবে না। ক্লিয়ার? যে র উচ্চারণ করতে গেলে র, 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 জিহ্বা উঁচু হচ্ছে না, কিন্তু কিন্তু আপনি সদ উচ্চারণ করেন, আপনি দেখবেন স, সদ জবর স, মাঝখানটা দিয়ে উঁচু হয়, দেখবেন জিহ্বা ঠিক থাকে না। আমরা দেখাবো ইনশাল্লাহ মাখরাজের স্লাইডটা যদি প্রয়োজন হয়। তো ঠিক আছে, আমরা এখন চলে যাব হচ্ছে সূরা, কোন সূরা? সূরা আলাম নাশরা, ইনশিরাহ। যারা যারা পড়া দিবেন তারা আচ্ছা, একটু হাত উঠাবেন।